আপনি কি জানেন পৃথিবীর বুকে এমন একটি দেশ আছে যেখানে ট্রেন যদি 1 মিনিট দেরি করে তাহলে ড্রাইভারকে মাইক ধরে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হয়। যেখানে রাস্তাঘাট এতটাই পরিষ্কার যে মনে হবে কেউ যেন কাঁচ দিয়ে মেজে রেখেছে, কিন্তু সেই রাস্তায় আবর্জনা ফেলার জন্য একটি ডাস্টবিন খুঁজে পাওয়াই দায়। আবার সেই দেশে বুলেট ট্রেন ছুটে চলে মাটির নিচ দিয়ে। আবার মানুষজনের ব্যাগে সবসময় থাকে জরুরি প্রস্তুতির হিসেবে একটি করে মাস্ক। হ্যাঁ, আমি কথা বলছি সেই ল্যান্ড অফ দ্য রাইজিং সানের কথা, যে দেশটির নাম জাপান। চলুন আজ জেনে নেই জাপানের তেমনই 10টি মাথা খারাপ করা তথ্য, যা শুনে আপনি বারবার বলবেন সত্যি নাকি। প্রথম তথ্যটা জানলে হয়তো আপনি বিশ্বাসই করবেন না। জাপানের ট্রেন ব্যবস্থাকে বিশ্বের সবচেয়ে সময় মানুষ ট্রেন ব্যবস্থা বলা হয়। এখানে ট্রেন দেরি হওয়ার গড় সময় বছরে মাত্র কয়েক সেকেন্ডের। শুধু তাই না, যদি কখনো কোনো কারণে ট্রেন 1 বা 2 মিনিট দেরি করে ফেলে তাহলে রেলওয়ের কর্তৃপক্ষ কিন্তু সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেয়। আর যাত্রীদের জন্য তারা তৈরি রাখে একটি বিশেষ সার্টিফিকেট, যার নাম লেট সার্টিফিকেট। মানে আপনি যদি ট্রেনে চড়ে অফিস বা স্কুলে দেরি করে যান তাহলে তার দায় কিন্তু ট্রেন কোম্পানির। আপনি নির্ভয়ে বসকে দেখাতে পারেন দেরির সার্টিফিকেটটা। ভাবতে পারেন কেমন হয় যদি ঢাকায়ও এরকম নিয়ম চালু হয়। দ্বিতীয় তথ্যটি হচ্ছে জাপানের ভেন্ডিং মেশিন নিয়ে। জাপানের ভেন্ডিং মেশিন মানে কিন্তু শুধু কোল্ড ড্রিঙ্কস এবং চিপস নয়। পরিসংখ্যান বলেছে প্রতি 23 জন মানুষের জন্য আছে একটি করে ভেন্ডিং মেশিন। আর ওই মেশিনগুলোতে আপনি পাবেন গরম কফি, ঠান্ডা ক্যান কফি, বিভিন্ন ধরনের স্যুপ। শুধু তাই নয়, বৃষ্টি এলে আপনি মেশিন থেকে কিনতে পারবেন একটি ছাতা। খিদে পেলে পাবেন গরম ভাতের বল বা তাজা ফল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জাপানের ভেন্ডিং মেশিনে তাজা কলা এবং ডিমও বিক্রি হয়। মানে পকেটে কয়েন থাকলে জাপানের রাস্তায় আপনি কখনো না খেয়ে মরবেন না, যদি টাকা থাকে আপনার হাতে। এবার আসি তৃতীয় তথ্যে, যা আমাদের দেশের জন্য একটু লজ্জাজনকই বটে। জাপানের অধিকাংশ স্কুলে কোনো ক্লিনার বা ঝাড়ুদার নেই। হ্যাঁ, সকালবেলায় ক্লাস শুরুর আগে কিংবা দুপুরে খাওয়ার পর ছাত্রছাত্রীরা নিজেরাই নিজেদের ক্লাসরুম পরিষ্কার করে। তারা নিজেরাই মুছে, নিজেরাই টেবিল সাজায়, এমনকি টয়লেটও তারা নিজেরাই পরিষ্কার করে। শুধু শাস্তি হিসাবে নয়, বরং এটা তাদের শিক্ষারই একটি অঙ্গ। ছোটবেলা থেকেই তাদের শেখানো হয় নিজের ময়লার দায়িত্ব নিজেকেই নিতে। এই কারণে কিন্তু পুরো জাপান এত পরিষ্কার এবং পরিচ্ছন্ন। চতুর্থ তথ্যটা একটু মজার। জাপানের রেস্টুরেন্ট মানে শুধু পেট পুজো নয়, এটি একটি থিমযুক্ত অভিজ্ঞতা। এখানে আপনি পাবেন বিড়াল ক্যাফে, যেখানে বসে আপনি বিড়ালের সঙ্গে খেলতে পারবেন বা কফি খেতে পারবেন। আছে পেঁচা ক্যাফে, খরগোশ ক্যাফে, এমনকি সাপ ক্যাফেও আছে। আবার খাবারের কথায় আসি, জাপানের মানুষ তরমুজ চাষ করে বর্গাকারে। হ্যাঁ, এই বর্গাকার তরমুজ দেখতে যেমন অদ্ভুত, দামও তেমনই চড়া। এগুলো মূলত ফ্রিজে সহজে রাখা এবং প্যাকেট করার সুবিধার্থে তৈরি করা হয়। বলুন তো, বর্গাকার তরমুজ খেতে ইচ্ছে করছে? পঞ্চম তথ্যটা একটু বিজ্ঞান আর ইতিহাসের মিলন। আপনি কি জানেন জাপানের ট্রাফিক সিগন্যালে সবুজ বাতি জ্বলে না? অনেক জায়গায় দেখা যায় সেখানে নীল রঙের বাতি জ্বলে। এর কারণ কিছুটা মজার। তাদের প্রাচীন ভাষায় সবুজ এবং নীল রঙকে বোঝাতে একটি শব্দ ব্যবহার করা হতো, তার নাম হচ্ছে বা সেই শব্দটি হচ্ছে আও। সেই ঐতিহ্য এখনও টিকে আছে। সরকারি নির্দেশনা হিসেবে যান চলাচলের জন্য যে বাতি জ্বলবে সেটি হবে আও রঙের। আর সেই আও এখন অনেক জায়গায় সবুজের চেয়েও একটু নীলাভ। 6 নম্বর তথ্যটা হচ্ছে জাপানের কর্মসংস্কৃতিকে নিয়ে। জাপানের অফিসে ঘুমানো এটি অপরাধ না, বরং প্রশংসনীয়। এর নাম ইনে মুরি। মানে মিটিংয়ে বা কাজের ফাঁকে যদি আপনি একটু চোখ বুজে বসে থাকেন তাহলে বোঝা যায় আপনি খুব পরিশ্রমী এবং ক্লান্ত। এটা প্রমাণ করে আপনি কাজের জন্য নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছেন। তবে শর্ত একটাই, ঘুমাতে হবে বসা অবস্থায়, আর ঘুম ভাঙলেই যেন আপনি কাজে লেগে যান। 7 নম্বর তথ্যটি হচ্ছে ফল প্রেমীদের জন্য। জাপানে ফল খাওয়া মানে বিলাসিতা। সেখানে ফল এত দামি যে সাধারণ মানুষ প্রতিদিন ফল খেতে পারে না, বরং ফল কেনা হয় উপহার দেওয়ার জন্য। বিশেষ বিশেষ দোকানে আপনি পাবেন ডিজাইনার ফল, যেমন একটি লাল আপেল, একদম গোল আকারের চকচকে আপেল। একটি তরমুজের দাম হবে 1000 টাকার উপরে। এসব ফল কিনে মানুষ অসুস্থ বন্ধুদের দেখতে যায় বা বিশেষ উপলক্ষের জন্য উপহার হিসেবে নিয়ে যান। 8 নম্বর তথ্যটা হচ্ছে করোনার আগের জাপান নিয়ে। করোনার অনেক আগে থেকেই জাপানে মাস্ক পরা ছিল সাধারণ ব্যাপার, কিন্তু সেটা রোগ বা বাঁচার জন্য নয়, বরং সাধারণ
শিষ্টাচারের অংশ হিসাবে যদি আপনার সামান্য সর্দি কাশিও থাকে তাহলে আপনি মাস্ক পরবেন, যাতে আপনার জীবাণু অন্যদের মধ্যে না ছড়ায়। আবার অনেকে মাস্ক পরে কারণ তারা হয়তো আজ মেকআপ করেনি বা তাদের মুখের অভিব্যক্তি লুকাতে চান। নবম তথ্য জাপানের ঐতিহ্যবাহী পোশাক নিয়ে। জাপানের মেয়েরা যখন ঐতিহ্যবাহী কিমোনো পরেন তখন তারা সাধারণ মোজা পরে না, তারা পরে বিশেষ এক ধরনের মোজা যার নাম তাবি। এই মোজার বিশেষত্ব হলো এটা বুড়ো আঙ্গুল আর বাকি আঙ্গুলগুলোর আলাদা থাকে। ঠিক তেমন জাপানিজ চপ্পল পরার জন্য দরকার হয়। শুধু তাই নয়, রং আর ডিজাইন অনুযায়ী এই মোজাও আলাদা আলাদা নাম আছে। 10 নম্বর তথ্যটা খুবই কাজের। জাপানের রেস্টুরেন্টগুলোতে আপনি বিনামূল্যে ঠান্ডা পানি পান করতে পারবেন। খাবার অর্ডার দেওয়ার পর ওয়েটার প্রথমে নিয়ে আসে এক গ্লাস ঠান্ডা পানি, একদম ফ্রি। গরমকালে এই পানি বরফ ঠান্ডা থাকে এবং শীতকালে গরম চা দেয়। শুধু রেস্টুরেন্টই নয়, সরকারি কলেজ, অফিস, এমনকি রাস্তার মোড়েও আপনি পাবেন বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা। জাপান সত্যি এক আশ্চর্যের দেশ, যেখানে আধুনিক প্রযুক্তি আর হাজার বছরের পুরানো ঐতিহ্য পাশাপাশি হাঁটে, যেখানে মানুষ এত পরিশ্রমী আবার এত শৃঙ্খলা পরায়ণ। এত সব তথ্যের মধ্যে কোন তথ্যটা আপনার সবচেয়ে বেশি মাথা খারাপ করে দিয়েছে? দ্রুত কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এমনই আরেকটি মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো দেশের অজানা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।